আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া হইতেছে। এখানে লক্ষণীয় বিষয় এই যে 1400 বছর পূর্বে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সংলগ্ন উত্তম শতাব্দীর নারীদের অবস্থা অনুপাতেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার উক্ত সতর্কবাণী উচ্চারণ করিয়াছিলেন। সেই তুলনায় বর্তমান ফিতনার যুগের উল্লেখ কোথাও হইতে পারে তা বলাই বাহুল্য। সেই জন্য সমস্ত ইমাম ও আলেমগণে এজমা বা ঐকমত যে কিশোরী যুবতীকে কোনো ক্রমে ঈদ, জুমা, জামাত ইত্যাদিতে শরিক হইতে দিবে না। এমনকি ইমামগণের পরে আলেমগণ বিদ্যুতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করিয়াছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নারীদিগকে মসজিদে যাইতে নিষেধ করিও না, কিন্তু বাড়িতে নামাজ পড়াই তাদের সেও। আবু দাউদ। আর এক হাদিসে আছে, নারীদের জন্য বারান্দা অপেক্ষা আন্দর বাড়ির নামাজ উত্তম, তদুপরি খাস কুটিরের নামাজ সর্বোত্তম। আবু দাউদ শরীফ। ঈদ ঈদ ইত্যাদি নামাজের জন্য নারীদের ভিন্ন জামাতের ব্যবস্থা করা শরিয়ার দৃষ্টি একেবারে ভিত্তিহীন ও বাঙ্কতুল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, তাবেঈন ও ইমামগণের জামানায় এইরূপ ব্যবস্থার কল্পনাও কোনো সময় করা হয় নাই। অথচ বর্তমান যুগের তুলনায় ওই যুগের দিনের প্রতি আকর্ষতা ও নেক কাজের প্রতি আগ্রহ কত বেশি ছিল তা বলা বাহুল্য। পূর্ববর্তী সকল আলেমই এইরূপ ব্যবস্থাকে নিষেধ করিয়াছেন। হাইজের সময় সারা জরদ ও মেটে রঙের স্রাব। 223 নম্বর হাদিস, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে তাহার সময় আমরা জরদ, মেটে ও বা ধূসর রঙের নিকট পদার্থকে ঋতু সম্পর্কে কিছু গণ্য করিতাম না। ব্যাখ্যা: হায়েজকালীন বা হায়েজের সমবেত সময়ের মধ্যে লাল, জরদ, ধূসর ও মেটে যে কোনো রঙের শ্রাব্য হইলে উহাকে হায়েজ গণ্য করা হইবে। যেমন হায়েজ আরম্ভ ও শেষ হওয়ার নিদর্শন পরিচ্ছেদে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হইতে বর্ণিত হইয়াছে। কিন্তু হায়েজের সমবেত সময় ভিন্ন, অর্থাৎ সর্বদার অভ্যাসগত নির্ধারিত হায়েজের দিনগুলি বা হায়েজের সর্বোচ্চ 10 দিন শেষ হইবার পর তদ্রূপ অপ্রাপ্ত বয়স্কা মেয়েদের অথবা অধিক বয়সের ঋতুবদ্ধা মহিলাদের সময় নানা রঙের কিছু স্রাব দেখা যায়, উহাকে হায়েজ গণ্য করা হইবে না। ইস্তেহাজা স্রাব রগ বিশেষ হইতে নিকট। 224 নম্বর হাদিস, উম্মে হাবিবা নাম্নী সাহাবিয়া 7 বছর পর্যন্ত ইস্তেহাজা ব্যাধিতে ভুগিতেছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই বিষয়ে জিজ্ঞাসা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে চিকিৎসার রূপে অধিক গোসল করার পরামর্শ দিলেন এবং বলিলেন, উহা একটি বিশেষ রগ হইতে নিগত হইয়া থাকে, অর্থাৎ এই স্রাব জ্বরের হইতে নিগত হয় না, উহা হায়েজ নয়, ইস্তেহাজা। তাই তিনি প্রত্যেক নামাজের সময় গোসল করিয়া নামাজ পড়িতেন। ইস্তেহাজার অবস্থায় হায়েজ শেষ হইলে তার হুকুম, অর্থাৎ যদি কারো সর্বদা ইস্তেহাজার স্রাব হইতে থাকে, তার জন্য হুকুম হইল প্রতি মাসে তাহার পূর্বে অভ্যাস অনুযায়ী নির্দিষ্ট সময় উপস্থিত হইলে সেই পূর্ব অভ্যাস অনুযায়ী নির্দিষ্ট দিনগুলো হায়েজ গণ্য হইবে। ওই দিন কতটুকু গত হইয়া গেলে সে হায়েজ হইতে পাক পবিত্র গণ্য হইবে। যদি স্রাব বন্ধ না হইয়া থাকে, কারণ এই স্রাব ইস্তেহাজা গণ্য হইবে। সুতরাং এখন হায়েজ হইতে পবিত্রতা হাসিলের জন্য গোসল করিয়া নামাজ আদায় করিতে থাকিবে এবং তার স্বামী তার সঙ্গে সহবাস করিতে পারিবে। 225 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, ইস্তেহাজা ভোগী নারী হায়েজের সময় উপস্থিত হইলে নামাজ পরিত্যাগ করিবে এবং ওই সময় গত হইয়া গেলে গোসল করিয়া নামাজ পড়িবে। ঋতুবতীর সংস্পর্শে নামাজের ক্ষতি হইবে না। 226 হাদিস, উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, আমি হায়েজ অবস্থায় নামাজ না পড়াকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের নিকটবর্তী স্থানে শুয়ে থাকিতাম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ওই অবস্থায় চারটার উপর নামাজ পড়িলেন। যখন তিনি সেজদায় যাইতেন, তার কাপড় আমার শরীর স্পর্শ করিত। কতিপয় পরিচ্ছেদের বিষয় বলি, হাইজান্তে গোসলের সময় মাথা আশ্রাইবে যেন চুলের গোড়ায় পানি পৌঁছাইতে কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি না হয়। হাইজান্তে গোসলের সময় চুলের খোপা, বেনু ইত্যাদি সারিয়া লইবে। 54 পৃষ্ঠা। হায়েজ অবস্থায় হজ এবং উমরার এহরাম বাঁধা যায়। 56 পৃষ্ঠা। বিশেষভাবে কাপড় পরিহিত ঋতুর স্ত্রীর সঙ্গে স্বামী ওই এক বিছানায় শয়ন করিতে পারবে। পৃষ্ঠা 54, হাদিস 214। হায়েজ অবস্থার জন্য বিশেষ কাপড় জোগাড় রাখা ভালো। পৃষ্ঠা 47, হাদিস 214। হজের সময় তয়েফে জিয়ারতের পর হায়েজ আরম্ভ হইলে কোনো ক্ষতি হইবে না। 47 পৃষ্ঠা, অর্থাৎ বিদায়ী তাওয়াফ ছাড়াই হজ পূর্ণ হইবে। নেফাস অবস্থায় মৃত্যু হইলে তার জানাজার নামাজ পড়িতে হইবে। 47 পৃষ্ঠা। এখানে আরও একটি পরিচ্ছেদ উল্লেখ করা হইয়াছে যে 1 মাসে 3 হায়েজ অতিবাহিত হওয়ার দাবি গ্রহণযোগ্য।
উহার ব্যাখ্যা এই যে কোনো নারীর স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হইলে তালাকের ইদ্যত অতিবাহিত করা ওই নারীর ওপর ফরজ। তালাকের ইদ্যত 3 হায়েজ। সর্বনিম্ন কত দিনে 3 হায়েজ অতিবাহিত হইতে পারে সে বিষয়ে ইমাম বুখারী রহমতুল্লাহর মতো এই যে 1 মাসে 3 হায়েজ অতিবাহিত হওয়া সম্ভব। এই মতের সপক্ষে তিনি আলী রাদিয়াল্লাহু আনহু ও কাজী সোরাইয়ের একটি ঘটনা উল্লেখ করিয়াছেন। তাদের সময়কে একটি মহিলা দাবি করিল, 1 মাস পূর্বে স্বামী আমাকে তালাক দিয়াছিল। ইতিমধ্যে তার 3 হায়েজ অতিবাহিত হইয়া ইদ্যত শেষ হইয়া গিয়াছে। কাজী সোরাইয় বলিলেন, যদি নিকটবর্তী আত্মীয় দিনদার পরেশগার লোক সাক্ষ্য দেয় যে আমরা তার 3 হায়েজ গত হওয়া লক্ষ্য করিয়াছি, সে প্রত্যেক হায়েজের সময় নামাজ ত্যাগ করে হায়েজান্তে পবিত্র হইয়া নামাজ পড়িয়াছে, এইরূপ সাক্ষী পাইলে দাবি গ্রহণীয় হইবে। আলী রাদিয়াল্লাহু আনহু এই রায়ে একমত হইলেন। অন্য কোনো ইমামের মযহাবে মাত্র 1 মাসে 3 হায়েজ অতিবাহিত হইতে পারে না। ইমাম শাফিঈর মতে অন্তত 33 দিনে হইতে পারে, কারণ তার মতে হায়েজের সর্বনিম্ন সময় 1 দিন 1 রাত এবং 2 হায়েজের মধ্যবর্তী সময় সর্বনিম্ন 15 দিন। হানাফিয়া মাযহাব মতে কমপক্ষে 39 দিনে 3 হায়েজ গত হওয়া সম্ভব, কারণ হানাফি মযহাবে হায়েজের সর্বনিম্ন সময় 3 দিন, 2 হায়েজের মধ্যবর্তী সময় 15 দিন। ফতুল কাদির এ স্থলে একটি বিষয় স্মরণ করে রাখিতে হইবে যে যদি ওই নারী তালাকের পূর্বে হায়েজের এবং হায়েজের মধ্যবর্তী সময়ের নির্ধারিত সংখ্যক দিনের অভ্যস্ত থাকে, তবে তালাকের ইদ্যত 3 হায়েজ অতিবাহিত হওয়ার দাবি অবশ্যই অত্যন্ত অভ্যস্ত সংখ্যার সামঞ্জস্য হইতে হইবে। এই সম্পর্কে সকলেই একমত। 6ষ্ঠ অধ্যায় তাইমুম। আল্লাহ তাআলা বলিয়াছেন, তোমরা যদি পানি সংগ্রহ বা ব্যবহার করিতে অক্ষম হও তবে পাক মাটির দ্বারা তাইমুম করো। মুখমণ্ডল ও 2 হাত ওই মাটির সংস্পর্শে মোছায় করো। পারা 6 রুকু 6। 287 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো জিহাদে সফরে গিয়াছিলাম। বাইদা বা জাতুল জাহাজ নামক স্থানে পৌঁছায়া আমার গলার মালাটি ছিন্ন হইয়া কোথায় পড়িয়া যায়। ওই মালা তলদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপেক্ষা করিতে হয়। সকলেই অপেক্ষা করিতে বাধ্য হয়। সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না। তাই সকলে আমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নিকট যাইয়া অভিযোগ করিতে লাগিল যে, আপনি দেখেন না আয়েশা কি কর্ম করিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত লোকজনকে এমন এক মরুভূমিতে দাঁড় করিয়া রাখিয়াছে, যেখানে পানির নাম নিশানা পর্যন্ত নাই, কারোর সঙ্গে পানি নাই। উহা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আমার নিকট আসিলেন এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার উরুর ওপর মাথা রাখিয়া ঘুমাইতেছিলেন। আমার পিতা আমাকে তিরস্কার ও ভর্ৎসনা করিতে লাগিলেন এবং আমার ভাইকে যা ছিল সব কিছু শুনাইলেন, এমনকি রাগান্বিত হইয়া আমাকে মুষ্টাঘাত করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দার প্রতি লক্ষ্য করিয়া আমার কোনো প্রকার নড়াচড়া করিতে পারিলাম না। এমত অবস্থায় রাত্রি প্রভাত হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম হইতে উঠিলেন। ফজরের নামাজ সময়কে পানির কোনো ব্যবস্থা নাই। পানি তালাশ করা হইল, কিন্তু পাওয়া গেল না। তখনই আল্লাহ তাআলা তায়াম্মুমের হুকুম বর্ণিত আয়াত নাযিল করিলেন। সকলেই তায়াম্মুম করিল। ওয়াসাইদ ইবনে হুযাইর নামক সাহাবী, যাহাকে ওই মালা তলদেশে নিযুক্ত করা হইয়াছিল, ওই খবর শুনিয়া পাইয়া আনন্দমুখর হইয়া বলিলেন, হে আবু বকর পরিবার, উহা আপনাদের প্রথম বরকত নয়। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুন। খোদার কসম, যখনই আপনার উপর কোনো প্রকার বিপদের আগমন হয় তখন আল্লাহ তাআলা আপনার জন্য পথ প্রশস্ত করিয়া দেন এবং মুসলিম সমাজকে উপকৃত করেন। হাদিসখানা বুখারী শরীফের 10 জায়গায় আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যে উটটির উপর সওয়ার ছিলাম, ওই উটটিকে বসা অবস্থায় হইতে দাঁড় করানো হইলে দেখা গেল মালাটি ওই উটের নিচে পড়িয়া আছে। 228 নম্বর হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ তাআলার তরফ হইতে আমাকে 5টি বৈশিষ্ট্য দান করা হইয়াছে, আমার পূর্বে কেউ উহা লাভ করিতে পারে নাই। 1. সুদূর 1 মাসের পথ হইতে শত্রুপক্ষকে ভীত সন্ত্রস্ত করা ও শক্তিশালী প্রভাব দান করা হইয়াছে। 2. সমস্ত ভবিষ্যৎকে আমার জন্য নামাজ ও পবিত্রতা সাধনের উপযোগী সাব্যস্ত করা হইয়াছে। যে স্থানে নামাজের সময় উপস্থিত হয় সেখানে আমার উম্মতের নামাজ আদায় করিতে পারিবে। 3. গনিমতের মাল আমার জন্য হালাল করা হইয়াছে, আমার পূর্বে কোনো পয়গম্বর উম্মতের জন্য উহা হালাল ছিল না। 4. ছাবাতের সুযোগ আমাকে বিশেষ দান করা হইয়াছে,
5 আমি সমগ্র বিশ্ব মানবের প্রতি প্রেরিত হইয়াছি। আমার পূর্বে প্রত্যেক নবী বিশেষ কোনো জাতি ও সম্বন্ধের প্রতি প্রেরিত হইতেন। আল্লাহ হাফেজ।